সিপিআইএম মানে আপনাদের যে বিরোধী পক্ষ বলা হয়েছে এই শঙ্করপুরের পতাকা নাকি সিপিএম এর পতাকা নাকি তৃণমূলরা ছিঁড়েছে। প্রার্থী আসার কথা ছিল সভাতে, সেই দিন নাকি ছিঁড়েছে এবং রাস্তা থেকে ফেলে দেওয়া হচ্ছে। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে, এটা কতখানি সত্য বা মিথ্যে কি বলবেন? বলছি, তৃণমূলের পতাকা সত্যি যদি ছেড়া হতো তাহলে যে পতাকাগুলো আছে বর্তমান, এই পতাকাগুলো আদৌ এখানে থাকতো না। এটা পুরো মিথ্যে বা ভিত্তিহীন কথা। পুরো মিথ্যা বা ভিত্তিহীন কথা। এখানে পতাকা যদি ছেড়া হতো তাহলে এগুলোও থাকতো না। আর যে ব্যক্তি বলেছে এই কথাগুলো মিথ্যে প্রচার, উনি পার্টি থেকে সিপিএম করতে করতে মাঝে টিএমসি করে। সিপিএম এ থাকাকালীনে উনি বা ওনার স্ত্রী নিজের নাম সই করতে পারেন আজও পর্যন্ত। রফিকুল ইসলাম বা রফিকুলের স্বামী রহিমা, স্ত্রী রহিমা রোকেয়া, তিনি নাম সই করতে পারেন না। দুজনা চাকরি নিয়েছে সিপিএম এর আমল, চাকরি নিয়ে দুজনের চাকরি নিয়ে চাকরি করাকালীনে আবার ছেলের চাকরি নেবে। ছেলের চাকরি বামফ্রন্ট তখন শেষের পথে শেষ হয়ে গেছে, বামফ্রন্টের কোনো ক্ষমতা ছিল না। উনি একটা কমরেড পার্টি করে, উনি টিএমসির সঙ্গে যোগাযোগ করে টিএমসিতে আসে। এসে পার্টি একটা যেটা মনে করেছে যে ওনার ছেলেকে এই চাকরিটা দিলে আমরা খুব ভালো করবো বা ভালো হবে, আমাদের ডেভেলপ হবে, এই ভেবে ওনার ছেলেকে চাকরি দিয়েছে। দিয়ে ওনার ছেলের চাকরি নেওয়ার পরে উনি আবার পাল্টি খায়, খেয়ে আবার বামফ্রন্টে সিপিএম এ চলে যায়। তাতে আমাদের গ্রামে কেউ কোনো উত্তেজনা বা কেউ কোনো ঝামেলাই করেনি, যে যার যেটা মন টানে সেটা করতেই পারে। আপনি এসেছেন এখানে, আপনি নিজেই ক্যামেরা করুন, দেখুন যেখানে ওনাদের ব্যানার ছেঁড়া হয়েছে কি হয়নি, কি ব্যানার আছে না নেই। দেখুন, আমরা দীর্ঘদিন নিমডেড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের আমাদের শাহানুর মন্ডল মহাশয় এখানে নেতৃত্ব দেন। আমাদের এই শিক্ষা দেয়নি যে আমাদের অন্য কোনো দল এখানে যে তাদেরকে ব্যানার ফেস্টন ছেঁড়া হোক কি তাদেরকে তাদের উপরে চড়া হোক, এরকম কোনো শিক্ষা আমাদের দেয়নি। আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করি, মানুষ আমাদের পাশে আছে। এবং এর আগেও যে কটা নির্বাচন হয়ে গিয়েছে, ফেয়ার নির্বাচন, এখানে কোনো নির্বাচনে কোনো সমস্যা নাই, মানুষ আমাদের রায় দিয়েছে, আমরা মানুষের রায়ে প্রতিনিধি। যেহেতু এখানে যে বার্তাটা দিয়েছে অন্য দল কমিউনিস্ট থেকে দিয়েছে সম্পূর্ণ মিথ্যা, একদম মিথ্যা বক্তব্য উনি রেখে গিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সমস্ত গ্রাম মোড়টা দেখুন, সিপিএম এর ব্যানার কিংবা আইএসএফ এর ব্যানার এখানে জল জল করে উঠছে। আপনি 15 ক্যামেরায় ওটা করে দেখুন যে এই কথাগুলো আমরা মিথ্যা বলছি কিনা। ওনারা ওনাদের মাটির তলায় মানে আর পায়ের তলায় মাটি নেই। ওনারা চাইছে এখানে একটা মিথ্যা অপপ্রচার দিয়ে টিএমসির সঙ্গে একটা অশান্তির সৃষ্টি করার, কিন্তু আমরা ওই ফাঁদে পা দিচ্ছি না। আমাদের রায় জনগণ, 4 তারিখের পরে আমাদের জনগণের রায়ে আমাদের সরকার আবার ক্ষমতায় বসছে নিশ্চিত।